একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক আমাদের 10টি মর্যাদা বাড়িয়ে দেন। একবার দরুদ শরীফ পড়লে 3 নম্বর লাভ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে সঙ্গে 10টি মর্যাদা বাড়িয়ে দেবেন। এজন্য বখিলতা করবেন না। বখিলতা না করে আমরা একটু মহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। একটু বলেন, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমারই গানে গাইতে গিয়ে না পাই যেন ভয়। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী গ্রাম ছোট ডাউকি উত্তরপাড়া বিশ্বাস বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত তথা গ্রামের উত্তরপাড়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক, গ্রামের শ্রদ্ধাভাজন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব মোহাম্মদ হানিফ আলী বিশ্বাস। এতক্ষণ বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করেছেন কালীগঞ্জ থানার সংগ্রামী সাবেক আমির বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ উলিয়ার রহমান সাহেব মুদ্দাজিল্লাহ আলিয়া। আর যিনি বক্তব্য দেবেন নাইবামের নাম কি বক্তব্য রেখেছেন এই উপজেলার সংগ্রামী নায়েবে আমির, ইসলামী চিন্তাবিদ, গবেষক, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক জনাব আবু তালেব সাহেব মুদ্দাজিল্লাহ আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, গ্রামের কৃতি সন্তান। মঞ্চে উপস্থিত আমার প্রিয় ভাই আব্দুস সুবহান, সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা,
যুবক ভাইয়েরা, স্নেহস্পদ কচি খাচারা, মুরব্বীরা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও সংখ্যা আপনারা অল্প, তবু একটু আওয়াজ দিয়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আপনাদের প্রশংসা করে করবেন গল্প। জোরে যদি আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এগুলো বলেন, ফায়দা লাভ হচ্ছে এটাই, আপনার এই আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর যাবে তত দূরের পশু পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার অমুক অমুক বান্দা তোমার প্রশংসা করেছিল, আমরা সাক্ষী আছি। এই জন্য বখিলতা না করে তরুণ যুবক মুরব্বী একান্ত আমার আপনজনেরা একটু যুবকদের মতো চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দরুদ শরীফ পড়তে সেই নবীজির শানে যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার, নবীদের সৈয়দুল মুরসালিন ছিলেন তিনি, সিরাজাম মুনীরা। সেই নবীজির শানে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা সফ এর 10 এবং 11 দুটি আয়াত পড়েছি, সেখান থেকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো হয়েছে এবং আল্লাহ পাক আলোচনা করার তৌফিক দেবেন, আমরা যেন সমস্ত আলোচনাগুলো শুনে বুঝে বক্তা শ্রোতা সকলে মিলে যেন আমরা আমল করতে পারি। আপনারা বলুন আমিন। আরেকটু জোরে আমিন বলুন। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াত থেকে আলোচনা করার পূর্বে আমি কোরআনুল কারীমের প্রশংসামূলক দু একটি কথা বলি, যেহেতু মাহফিলটি কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, কোরআনের মাহফিল হবে। এখন কোরআন কোন ধরনের কিতাব আমাদের একটু জানা আছে, আর একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। কোরআন তো সেই কিতাব যে কিতাব কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। সুবহানাল্লাহ বলেন সকলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহ নবী বলছে, কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, আর এই কোরআনের আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। শুধু তাই নয়, কোরআন তো সেই কিতাব, নবীজি বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনের আইন অনুযায়ী আমল করে সে প্রতিদান পাবে, কল্যাণ পাবে, সওয়াব পাবে। মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ব্যক্তি ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? আমাদের দেশের অনেক মানুষ কখন সুবহানাল্লাহ কখন ইন্না লিল্লাহ এটাও অনেকেই ভুলে যায়, এটা অনেকে জানে না। আপনারা জানেন, আপনাদেরকে আমি ছোট ভাবছি না, তবে অনেকে কিন্তু জানে না যে কখন ইন্না লিল্লাহ, কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়। একজনের ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বোর্ড স্টান করেছে। তো যেই লোকটির ছেলে বোর্ড স্টান করেছে সেই লোকটির কাছে একজন এসে বলছে, চাচা আপনার ছেলে ইন্টারমিডিয়েট আয়ে পরীক্ষা দিয়েছিল, আপনার ছেলে ভালো একটা রেজাল্ট করেছে, বোর্ড স্টান করেছে। এখন পিতা শুনে বলছে, আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, আমার ছেলে বোর্ড স্টান করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন লোক
মাঠে গিয়েছিল একটু ঘাস কাটার জন্যে। হঠাৎ করে ছেলেরা দৌড়ে গিয়ে বলছে, চাচা আপনি তো ঘাস কাটতে এসেছেন মাঠে, আপনার বাড়ির খবর কি জানেন? বলে কি হয়েছে বাড়িতে? বলে আপনার বাড়িতে রান্নাঘর থেকে আগুন ধরে ঘর পুড়ে শেষ। উনি বলছে আলহামদুলিল্লাহ। অন্য এলাকার মানুষ ভুল করলেও এই কালীগঞ্জের মানুষ, মোবারকগঞ্জের মানুষ ভুল করবে না। তার কারণ আমি বিশ্বাস করি এই কালীগঞ্জের মাটি আলেমদের ঘাঁটি, এই কালীগঞ্জের মাটি মাদ্রাসার ঘাঁটি, এই কালীগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই কালীগঞ্জের মাটি তাফসীর মাহফিলের ঘাঁটি। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি নারায়ে তাকবীর বলার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন এমন জোরে আপনাদের আওয়াজ কমপক্ষে হাফ কিলোমিটার দূরে যাবে, শয়তান বহু দূরে পালিয়ে যাবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। একটু দুহাত একটু উঁচু করেন কষ্ট করে, এবার জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সকলকে ধন্যবাদ। আসুন আমি যে কথা বলছিলাম, কোরআনের মর্যাদার কথা বলছিলাম। কোরআন কোন ধরনের কিতাব? কোরআন তো সেই কিতাব, গোটা বিশ্বের সব কিছু যদি একদিকে রাখা হয়, কোরআন আর একদিকে রাখা হয়, কোরআনের পাল্লাটাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক বলছেন, আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক যদি আমার কোরআনকে পাহাড়ের উপরে রাখতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় আমি আল্লাহর ভয়ে, পাহাড় কোরআনের ওজন সহ্য করতে না পেরে পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় নিঃশেষ হয়ে যেত, পাহাড় ধ্বংস হয়ে যেত, যদি আমি আল্লাহ কোরআন পাহাড়ের উপরে রাখতাম। এই কোরআন এমন একটি কিতাব, কোরআন যখন নবীজির উপরে নাজিল হতো, নবীজির চেহারা লাল হয়ে যেত। নবীজি যখন উটের উপরে থাকতেন, আর তখন যদি কোরআন নাজিল হতো, উট পর্যন্ত থরথর করে কাঁপত। বিশ্বনবী আমার বিদায় হজের দিন সাহাবায়ে কেরামদেরকে সামনে করে নিয়ে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন নবীজির চেহারা মোবারক লাল, কপালে ঘাম। শুধু তাই নয়, আল্লাহ নবী যে উটের উপরে আছেন, উট থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বক্তব্য দিচ্ছেন, চেহারাটা লাল হওয়া, কপাল দিয়ে ঘাম পড়া, এটা তো হতে পারে, কারণ বক্তৃতা দেওয়া তো কঠিন কাজ, এটা সহজ কাজ নয়। বক্তব্য দিতে হলে কপাল দিয়ে ঘাম পড়তেই পারে, কিন্তু আপনি নবীজি যে উটের উপরে আছেন, উট কেন কাঁপতেছে, উটের পা কেন মাটিতে বসে যাচ্ছে, কারণ কি, কিসের ওজন, কিসের ভার? আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, এটা হলো কোরআনের আয়াতের ওজন। আমি নবীর উপরে এই মুহূর্তে আল্লাহর কোরআন সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতটি নাযিল হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার সাহাবীরা, আমার উপর এখন কোরআনের একটি আয়াত নাযিল হয়েছে। এই আয়াতের ভার, আয়াতের ওজন, আয়াতের মর্যাদা এত বেশি, আমি নবী তো দূরের কথা,
আমি নবী যে যানবাহনের ওপর আছি, উটের ওপর আছি, উট পর্যন্ত আয়াতের ভার, আয়াতের ওজন বরদাস্ত করতে পারছে না। তাহলে এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের সম্মান কম না বেশি? সম্মানিত ভাইরা আমার, সেই কোরআনুল কারীমের মর্যাদা বলে লিখে শেষ করা যাবে না। কোরআন এমন একটি কিতাব, আপনি যদি তেলাওয়াত করেন প্রত্যেকটা অক্ষরে আপনার আমল নামায়, আমাদের আমল নামায় 10টা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম, আমরা যখনই তেলাওয়াত করব 3 10 30টা নেকি আমাদের আমল নামায় লেখা হবে। কোরআন এমন একটি দামি কিতাব, যেই পাত্রের উপরে থাকে সেই পাত্রটা দামি হয়ে যায়। কাঠে যেই কাঠের সাথে লাগে সে কাঠ দামি হয়ে যায়, যেই কাপড়ে লাগে সেই কাপড় দামি হয়ে যায়। যেই মানুষ কোরআন পড়ে, কোরআন শেখে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, সেই মানুষ দামি হয়ে যায়। আর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআন থেকে দূরে সরে যায়, কোরআনকে ভালোবাসে না, কোরআনের আনন্দের মর্যাদা দেয় না, তারা জনবিচ্ছিন্ন হয়ে যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে 15 বছরের জগদ্দল পথরেরা আল্লাহর কোরআনকে ভালোবাসে নাই, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল, আলেমদের উপর অত্যাচার করে দিয়েছিল, যার কারণে তারা লাঞ্ছিত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুরব্বীরা, সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য কোরআন কারীমকে মর্যাদা দিতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, শুনতে হবে, আমল করতে হবে। এই মাহফিল হচ্ছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, লোকজন খুব কম, কিন্তু যদি এখানে মাইকিং, ওয়াজের মাহফিল না হয়ে, ওয়াজের মাইকিং না হয়ে, তাহলে যদি এখানে মাইকিং হতো যে আসবে ভারতের শাহরুখ খান, বাংলাদেশের শাকিব খান, আর আসবে সালমা নামে এক শিল্পী, চেয়ার যদি বসো তাহলে 300 টাকা, আর যদি চটের উপরে বসো 200 টাকা, আর মাটিতে যদি বসো 100 টাকা। আপনারা বলেন, এত টাকা পয়সা নেওয়ার পরেও কি সেখানে লোক কি কম হতো না বেশি হতো? চান্স পাওয়াই মুশকিল হতো। তার মানে বোঝা যাচ্ছে আমরা নামে মুসলমান, সব ভক্ত আমরা ওই সমস্ত গান বাজনা আড্ডাখানার। তবে আপনারা ভালো শোনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়ায় যাদেরকে যারা ভালোবাসবে তাদের সাথে তাদের হাসর হবে। আপনার ভালোবাসা যদি হয় শাহরুখ খানের সাথে, আপনার ভালোবাসা যদি হয় তসলিমা নাসরিনের সাথে, আপনার ভালোবাসা যদি হয় ইসলাম যারা চায় না তাদের সাথে, তাদের সাথে আপনার হাসর হবে। আর আপনার ভালোবাসা যদি হয় মসজিদের সাথে, আপনার ভালোবাসা যদি হয় মাদ্রাসার সাথে, আপনার ভালোবাসা যদি হয় কোরআনের সাথে, আপনার ভালোবাসা যদি হয় নবীর সুন্নাহর সাথে, আপনার ভালোবাসা যদি হয় আলেম উলামা পীর বুজুর্গ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদের সাথে, আপনার আমার হাসর হবে ওই ভালো মানুষদের সাথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর কোরআনকে মর্যাদা দিতে হবে, কোরআন মেনে চলতে হবে, কোরআনের আইন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে। আমরা যদি কোরআনের বিধান মেনে চলি, কোরআনের আইন মেনে চলি, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবন গঠন করি, দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও আল্লাহর জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআনের বিধান মানলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো বান্দা, কি লাভ হবে কোরআনের আইন যদি মানো, কোরআনের বিধান যদি মানো, কোরআন যদি মর্যাদা দাও, সম্মান দাও, কোরআনের বিধান অনুযায়ী যদি জীবন, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রীয় জীবন চালাও, তাহলে লাভ কি হবে? আল্লাহ বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, কোরআনের বিধান মেনে যদি চলো, কোরআনের আইন মেনে যদি চলো, এই দুনিয়ার জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না,
ধর্ষণের ভয় থাকবে না, লুটের ভয় থাকবে না, ব্যাংক ডাকাতি হবে না, টেন্ডারবাজি হবে না, সাদাবাজি হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারাও আরামে থাকবে, মেয়ে লোকেরা একা একা রাস্তা দিয়ে চলবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার শ্রমের মর্যাদা পাবে। আল্লাহ বলছে কোরআনের বিধান যদি মেনে চলো, শুধু শান্তি আর শান্তি দুনিয়ায়, আর পরকালে তোমাদের কোনো ভয় থাকবে না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন মারহাবা। তাহলে এটা তো এক প্রকার শুনলাম যে কোরআনের আইন মানবে যারা, দুনিয়ায় ভালো থাকবে তারা, শান্তি পাবে তারা, নিরাপত্তা পাবে তারা। এটা তো কোরআন থেকে আমরা জানতে পারলাম। এখন কোরআনের বিধান মানবে না যারা, কোরআনের আইন মানবে না যারা, তাদের অবস্থা কি হবে এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছে যারা কোরআনের বিধান মতো জীবন চালাবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে। আমাদের এই সমাজে দেখেন অনেকেই কোরআনের আইন মানে না, কোরআনের মাহফিলে আসে না, কোরআনের মাহফিলের প্রচার শুনেছে, পোস্টার দেখেছে, মাহফিলে আসে না, চার দোকানে বসে আছে, লেপের মধ্যে শুয়ে গিয়েছে। দূর থেকে মানুষেরা এসেছে, কিন্তু বাড়ির কাছের মানুষ কোরআনের মাহফিলে আসে নাই, কোরআনের বিধান মানতে চায় না, কোরআনের বিধানকে শিখিয়ে দেয় বিধান বলে। হাসানুল হক ইনু, উনি দেখুন কারাগারে চার দেওয়ালের মাঝখানে। হাসানুল হক ইনু সাহেব ডাইরেক্ট বলেছিল কোরআনের আইন যদি সমাজে চালু হয় তাহলে সমাজ পিছিয়ে যাবে, সমাজে বর্বরতা তৈরি হবে। কোরআনের আইন হলো মানবতা বিরোধী আইন। নাউজুবিল্লাহ। কত বড় ধৃষ্টতা, কত বড় টিটকারি, কত বড় অহংকার। ওরা বলে কোরআনের আইন হলো মানবতা বিরোধী আইন। কোরআনের আইন যদি চালু হয় সমাজ নাকি পিছিয়ে যাবে, কোরআনের আইন যদি চালু হয় বাংলাদেশ নাকি অনেক পিছনে চলে যাবে। না না না, আল্লাহ ওয়াদা করেছে কোরআনের আইন মানবে যারা, শান্তি পাবে তারা, নিরাপত্তা পাবে তারা। আল্লাহ বলছে যারা কোরআনের আইন থেকে দূরে সরে যায়, কোরআনের আইন মানতে চায় না, আল্লাহর কোরআন বুঝতে চায় না, কোরআন শুনতে চায় না, কোরআনের কাছে আসতে চায় না, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের দুইটা গজব দেব, দুইটা আযাব দেব। এক নম্বর আযাব হলো দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তার অশান্তিময় করে দেব। ওর টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ক্ষমতাও থাকবে, সুন্দরী বিবি থাকবে, এত কোটি কোটি টাকা খাওয়ার পরেও গরুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? রাতের বেলায় তার ঘুম হবে না। কোটি টাকার মালিক দেখবেন ঘুম হয় না, ঘুমের বড়ি খাওয়া লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? অথচ ভ্যান চালায়, কৃষি কাজ করে সারাদিন, গরিব মানুষ, যেই না ঘুমিয়ে যায় নাক ডেকে ঘুম পাড়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? খালি আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য কোরআনের বিধান যদি না মানে কেউ, আল্লাহ বলে দুনিয়ার জীবন তার অশান্তিময় করে দেব, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাকে অন্ধ বানিয়ে উঠাবো। যারা কোরআনের আইন ভালোবাসেন না, কোরআনের আইন যারা পছন্দ করেন না, আল্লাহর কোরআনের আইন সৎলোকের শাসন এই বাংলার জমিনে কায়েম হয়ে যাক, যারা চান না কোরআন বিরোধী কথা বলেন, আল্লাহদ্রোহী কথা বলেন, আলেমদের বিরোধিতা করেন, আলেমদের নাম তোমরা খাস্তা করে যারা ডাকো, কোরআনের বিধান তোমাদের যাদের ভালো লাগে না, আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা অশান্তিময় করে দেব, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্ধ বানিয়ে উঠাবো। কোরআন বিরোধী মানুষ যখন কিয়ামতে অন্ধ হয়ে উঠবে, কোরআন বিরোধী মানুষ, অন্ধ মানুষটি আল্লাহকে ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানিয়ে উঠালে? আমি তো অন্ধ ছিলাম না, দুনিয়ার সব কিছু দেখতে পেতাম,
কেন কিয়ামতের এই দিন আমাকে এই গজব তুমি আল্লাহ দিলে, তার কারণ কি? আল্লাহ পাক তখন নাফরমানকে, কোরআনের দুশমনটাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, তোমার সামনে কোরআন ছিল, কোরআন পড়ে কোনোদিন দেখোনি, কোরআনের তাফসীর শুনতে যাওনি, কোরআনের আইন তোমার ভালো লাগে নাই, এই জন্য আমি আল্লাহ তোমাকে আজকে অন্ধ বানিয়ে উঠিয়েছি। এই জন্য আমি একটু স্লোগান দিচ্ছি, আপনারা সাড়া দেন। আমি যেই বলবো কোরআন আছে যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। কোরআনের বিধান ধরে বলেন আমরা মানার দরকার আছে কি নাই? অনেকের কোরআনের আইনটা ভালো লাগে না। আচ্ছা বলেন তো, পর্দা করা আইনটা কার? এই যে আল্লাহ যে পর্দার একটা বিধান রেখেছেন, এই বিধানটা আপনারা বলেন পর্দার বিধান আল্লাহর কোরআনের ভিতরে আছে কি না একটু বলেন তো। আল্লাহ বলছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই যুগের মেয়েদের মতো, জাহিল যুগের মেয়েদের মতো ঠাক ঠমক করো না, পেট খালি পিঠ খালি কপালে এক নুক্তায়, এইভাবে তোমরা ঘুরো না। আল্লাহ বলছে বেপর্দায় চলো না, কোরআনের বিধান তোমরা পর্দা করে চলো। অথচ মুসলিম রাষ্ট্রের অনেক শিক্ষিত মানুষ আল্লাহর কোরআনের এই পর্দার বিধান পছন্দ করে না, আল্লাহর আইন ভালোবাসে না। যদি বলেন হুজুর একটা এক্সাম্পল হলো, রিসেন্টলি বলছি, মাত্র 4 দিন আগের একটা কথা বলছি। আমাদের বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া থানার একজন অধ্যাপক, কলেজের একজন অধ্যাপক, নাম ওনার তৌহিদ। ওই অধ্যাপক সাহেব কলেজে যেই মেয়েরা বোরখা পরে যায়, যেই মেয়েরা হিজাব পরে যায়, যেই মেয়েরা হাত মোজা পা মোজা পরে যায়, তাদেরকে দেখে তাদেরকে তাচ্ছিল্য করেছে, তাদেরকে অপমান করেছে। বলছে, এই মেয়েরা তোমরা বোরখা পরেছো কেন? বোরখা পরলে ডাকাতদের ডাকাত মতো মনে হয়, ডাকাতের মতো দেখায়। যদি বোরখা পরা তোমার ইচ্ছা হয়, কলেজ থেকে বেরিয়ে যাও, মাদ্রাসায় পড়ো গিয়ে, বোরখা পরে কলেজে আসতে পারবা না। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন, মুসলমানদের কলেজে পড়বে, মুসলমান স্যারের কাছে পড়বে, স্যার বলছে বোরখা পরা মানে ডাকাতদের কাজ। আর বোরখা যদি পরো তাহলে মাদ্রাসায় যাও, কলেজে কেন পড়তে হবে? আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, ও আমার স্যার, কলেজে যদি প্যান্ট শার্ট পরে দেয় তখন আপনি নিষেধ করতে পারেন না। কলেজে যদি মেয়েরা টিপ দিয়ে যায় তখন আপনি নিষেধ করেন না। কলেজে যদি মেয়েরা শাখা পরে যায় তখন আপনি নিষেধ করেন না। কলেজের মেয়ে যদি অন্য ড্রেসে যায় আপনি নিষেধ করেন না। ইসলামের পোশাক, আল্লাহর আইনের, আল্লাহর বিধান মেনে যেই মেয়েরা যায়, তুমি ধর্মীয় পোশাককে অপমান করবা, পর্দাকে অপমান করবা। আমরা মনে করি তুমি পর্দার বিরুদ্ধে কথা বলা মানেই হচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা। তোমার যদি ভালো না লাগে তোমার মেয়ের পর্দা করার দরকার নাই। তোমার যদি ভালো না লাগে তোমার বিবির তুমি পর্দা করিও না। কিন্তু এদেশের নারী, এদেশের মেয়ে, এদেশের বউরা, এদেশের নারী সমাজ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বোরখা পরবে। যদি বোরখার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে আর একটি কথা কেউ বলে, এদেশের মানুষ দাবানলের মতো দল দল করে চলে উঠবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইভাবে করে অনেকে আল্লাহর কোরআনের বিধান, এইরকম একটা বিধানের কথা বললাম, এরকম অসংখ্য বিধান, আল্লাহর বিধান পছন্দ করে না। আল্লাহ সমস্ত ভাইদের হেদায়েত দান করুক, আমিন বলুন সকলে। অনেকে বলে ইসলাম কায়েম হলে হিন্দুরা কোন জায়গায় যাবে? আরে ভাই, ইসলাম যদি সমাজে কায়েম হয়, হিন্দুরা মায়ের কোলে শিশু যেমন বাস করে, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহর আইন সমাজে চালু হলে মায়ের কোলে শিশুর মতো তারা বাস করবে, জামায়া ধরে তারা থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামের আইন সমাজে চালু হয়েছিল, অনেক রাষ্ট্রের ইতিহাস আছে, তারা ন্যায় বিচার পেয়েছে, ধর্মীয় স্বাধীনতা পেয়েছে। সাইদি সাহেবের এলাকায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হুজুর যখন এমপি ছিলেন,
এমপি থাকা অবস্থায় হিন্দুদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওই অঞ্চলের হিন্দুদেরকে, আচ্ছা এখন তো সাইদি সাহেব এমপি, সাইদি সাহেব এমপি হওয়ার পরে আপনারা কেমন আছেন? ওই হিন্দুরা রিপোর্ট দিয়েছিল, ওগুলো সব নেটে আছে। ওনারা বলেছিলেন যে সাইদি সাহেব হুজুর যখন এমপি হয়েছে সেদিন থেকে আমরা মায়ের কোলে শিশু যেমন বাস করে আমরা ঠিক ওইভাবে আছি। এর আগে অন্য সরকার আমলে, অন্য এমপির আমলে আমরা যা অনুদান পেতাম তার থেকে ডবল পাই। জোরে বলেন মারহাবা। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি, ইসলাম কায়েম হলে পরে সবাই শান্তিতে বসবাস করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম কায়েম হোক আমরা সমাজে চাই। আশা করছি এই সমাজে, এই দেশে একদিন আল্লাহর কালিমার পতাকা উঠবে, ইসলাম কায়েম হবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন একদিন এই দেশের আকাশে, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান দে, দুঃখ বেদনা ভুলবে। একা একা রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা বলবে না। কোনজন কোনখানে সম্পদের মহে কোন আর রাহাজানি করবে না। সেদিন তো আর নাই বেশি দূরে, সেদিন তো আর নাই বেশি দূরে, আর কিছু কষ্ট করলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান বে, দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলে সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকেই চিন্তা করছে মনে হয় আল্লাহ জানে। আমাদের আবুজার গিফারি হুজুর চুয়াডাঙ্গার মানুষ, এলাকায় নতুন এসেছে, মনে হয় মাইক পেয়েছে, মনে হয় ছাড়বে না, এরকম ভাবছেন নাকি আপনারা? আমি একটু সাহস দিয়ে তারপর আমার আসল আলোচনায় যাচ্ছি। আমি একটু সাহস দিই, আমি অত লম্বা চলা বক্তৃতা দেবো না। ওই হুজুরটার মতো এক হুজুর রাত 3টা পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর চোখ বন্ধ করে মোনাজাত ধরেছে, লম্বা মোনাজাত। লোকজন রাগ করে সব বাড়ি চলে গিয়েছে। ফজরের আজান শুনে হুজুর চোখ খুলে দেখে ময়দান ফাঁকা, একজন বসা। বলেন তো কয়জন বসা? যিনি বসে আছে একটু বেকায়দা হয়ে বসে আছে, হাতার বোতাম খুলে হাতা গুছিয়ে চোখ ঢাকা করে মুখ পাকিয়ে বসে আছে। এখন হুজুর বেচারা বসতে না পেরে ওনাকে দেখে বলছে, বাবা তুমি একজন আল্লাহওয়ালা। উনি তখন বলছে, হুজুর বেশি ফাজলামি পারবেন না, আমি আল্লাহওয়ালা না, আমি হচ্ছে মাইকওয়ালা। মাইক যদি আমার না হয় তো আমিও থাকতাম না। সাহস দিলাম একটু, যাতে করে আপনারা হতাশ না হয়ে যান। খুব সংক্ষিপ্তভাবে আমরা মোনাজাত করে দেব। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আমিন বলেন সবাই। এখন একটু পড়ে না, আসল আলোচনায় যাচ্ছে। এখন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরার নাম সূরা সফ। আয়াত 14টি, রুকু 2টি, মদিনায় নাজিল। 10 এবং 11 নম্বর আয়াতটি পড়লাম। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদার, তোমাদেরকে এমন একটি কাজের কথা আমি আল্লাহ পাক বলছি, যেই কাজ করলে, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে।
সেই কাজটি হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে আর তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। যদি তোমরা এটা করতে পারো এটাই তোমাদের জন্য অতি উত্তম হবে, যদি তোমরা ইসলাম বুঝে থাকো। সুবহানাল্লাহ বলে সকলে আপনারা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই আমাদের দুটি কাজ করতে হবে। আল্লাহর প্রতি রসুলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর, জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন প্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা বলেন তো দেখি আপনারা, আল্লাহ একজন আছে কি নাই? আমাদের আল্লাহ একজন আছে কি নাই? কিন্তু যারা নাস্তিক তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই। নাস্তিকদের যদি প্রশ্ন করেন আল্লাহকে অস্বীকার করো তার কারণ কি, নাস্তিকরা বলবে যারা দেখা যায় না তারে কোনোদিন বিশ্বাস করা যায় না। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। অথচ ভাইয়েরা আমার, ওই নাস্তিকেরা অনেক কিছুই দেখে না তারপরেও তারা বিশ্বাস করে। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে মধ্যাকর্ষণ শক্তি আছে। বাতাসের ভিতরে অক্সিজেন দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে বাতাসের ভিতরে অক্সিজেন আছে। তাহলে আমাদের বক্তব্য হলো মধ্যাকর্ষণ শক্তি আর বাতাসের ভিতরে অক্সিজেন না দেখে যদি বিশ্বাস করা যায় আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না দেখেই বিশ্বাস করি, মুসলমানের মতো বলুন আল্লাহ আছে কি নাই? আল্লাহ যে আছে বোঝার জন্য আপনার বাড়ির ছোট্ট একটি মুরগির বাচ্চার দিকে তাকাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ একজন আছেন। ছোট্ট মুরগির বাচ্চা 3 ঘন্টা বয়স, 3 ঘন্টা বয়সের মুরগির বাচ্চাটি মা মুরগির কাছ থেকে হাঁটতে হাঁটতে 20 গজ দূরে গেল। ওই সময় আকাশের দিক থেকে একটা চিল এসে এই ছোট্ট মুরগির বাচ্চাটিকে আক্রমণ করলো। আপনি খেয়াল করে দেখবেন ছোট্ট মুরগির বাচ্চাটি চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে মা মুরগির কোলের ভিতরে লুকিয়ে যায়। এটা নিয়ে গবেষণা করলে আল্লাহ যে আছে তার টের পাওয়া যাবে। কে শিখিয়ে দিল বাচ্চাটিকে, রে বাচ্চা, চিল তোমার দুশ্মন, মুরগি তোমার বন্ধু। এই যে দুশ্মন আর বন্ধু পার্থক্য করার ক্ষমতা ছোট্ট বাচ্চাকে পার্থক্য করার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে আছে বোঝার জন্য তুত গাছের পাতার দিকে তাকাবেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ একজন আছে। তুত গাছ দেখবেন রাস্তার ধারে ধারে সরকার লাগিয়ে রেখেছে। তুত গাছের পাতা যদি গরু ছাগল খায় তাহলে গরু ছাগলের পেট থেকে গোবর বের হয়। তুত গাছের পাতা যদি মৌমাছিতে খায় মৌমাছির পেট থেকে মধু বের হয়। তুত গাছের পাতা যদি হরিণ খায় তাহলে হরিণের পেট থেকে মৃগনাভি বের হয়। এবার এটা নিয়ে গবেষণা করেন, আল্লাহকে চিনতে পারবেন। একই গাছের পাতা গরু ছাগল খাওয়ার কারণে গোবর বের হলো, মৌমাছি খাওয়ার কারণে মধু বের হলো, হরিণ খাওয়ার কারণে মৃগনাভি বের হলো। এগুলো এমনি এমনি হয় না, এগুলো যিনি করেন তার নাম আল্লাহ। আরেকবার চিৎকার দিয়ে বলেন দেখি আল্লাহ আছে কিনা? মানুষ আপনারা বলেন দেখি রাত কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি অনেক রকম কেমন করে হয়? পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে পরে কেমনে হয় লাল, ডিমগুলি একই রকম পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গে, আমাদের হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে আমাদের গলার সর্প আঙ্গুলের টিপ। আল্লাহ একজন আছে এতে প্রমাণ হলো ঠিক। আর মেলে না গলার সুর, আমার সুর একরকম, অলিউর রহমান ভাইয়ের সুর আর এক রকম, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের সুর আর এক রকম, মুফতি আমির হামজা সাহেবের সুর আর এক রকম,
আল্লামা মামুনুল হক সাহেবের সুর আর এক রকম, আর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লাহর ওলি, কোটি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুর, হুজুরের সুরের সাথে কারোর সুর মিলবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন কথা ঠিক না? আর মেলে না গলার সুর, বুড়া আঙ্গুলের টিপ। রব একজন আছে, আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে, এতে প্রমাণ হলো ঠিক মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে আসুন, আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন আল্লাহ যে আছে আমরা যুক্তির মাধ্যমে তা প্রমাণ করলাম। এখন আমার আল্লাহ যে আছে, আমার আল্লাহর পরিচয় আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছেন। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর পরিচয় কোরআন দিয়ে নাও। আমি আল্লাহ কেমন আল্লাহ তোমরা কান খাড়া করে শোনো। আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহর পরিচয় আল্লাহ পাক কোরআনে সূরা হাসরের শেষের 3 আয়াতে দিয়েছেন। আল্লাহ বলছে আমার পরিচয়টা দেখো কি সুন্দর করে আমি আল্লাহ বলি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি গায়েবের খবরও জানেন আবার প্রকাশ্য খবরও জানেন, তিনি আমাদের আল্লাহ। আমরা তো এমন, এই যে সামিয়ানার বাইরে কে দাঁড়িয়ে আছে আমরা কেউ বলতে পারবো না। কালীগঞ্জ বাজারে এখন কি হচ্ছে আমরা কেউ বলতে পারবো না। আপনার বাড়িতে এই মুহূর্তে কে দাঁড়িয়ে আছে, কে ঘুমিয়ে আছে, আপনি আমি কেউ বলতে পারবো না। কিন্তু আওয়াজ দিয়ে জোরে বলেন সবকিছু বলতে পারবেন। তার নাম কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পরিচয় আয়াতুল কুরসির মধ্যে দিয়েছেন। একটু যদি মুখস্থ থাকে তাহলে পড়েন, প্রত্যেকটা করে 10টা করে নেকি হবে। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ঘুমায় না, তন্দ্রাও যায় না। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তবে মনে রাখতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, কালিমা পড়েছি, কালিমা শাহাদাত পড়েছি, কালিমা তাইয়্যিবা পড়েছি। আমি আল্লাহকে বিশ্বাস করি এ কথা বললে ঈমানদার হওয়া যাবে না। আমি যদি ঈমানদার হতে চাই আমাকে 3টি কাজ করতে হবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, আর আল্লাহর আইন মানতে হবে। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক না? আমি ঈমানদার বলে দাবি করি সুদ খাওয়া বন্ধ করি না। আমি ঈমানদার বলে দাবি করি ঘুষ খাওয়া বন্ধ করি না। আমি ঈমানদার বলে দাবি করি বোনের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নেওয়া বন্ধ করি না। আমি ঈমানদার বলে দাবি করি জমি জাল করে আবার হজে যাই। আমি ঈমানদার বলে দাবি করি খাদ্যের মধ্যে ভেজাল দেই। আমি ঈমানদার বলে দাবি করি দেশের টাকা বিদেশে পাঠাই। আমি ঈমানদার বলে দাবি করি দুর্নীতি করে আমরা বেগম পাড়ায় বাড়ি বানাই। আপনারা জানেন বিগত আমলে যারা ক্ষমতায় ছিল দুর্নীতি করে দেশটা শেষ করে দিয়েছে। শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা দুর্নীতি করেছে। শুধু তাই নয়, আমি ঈমানদার বলে দাবি করি আমি কোরআনের মাহফিল ভালোবাসি না। ঈমানদার বলে দাবি করি ইসলামী আন্দোলন করি না। ইসলামী আন্দোলন যারা করে তাদের উপর অত্যাচার জুলুম করি। আমার বন্ধুগণ, পশ্চিমকালেও আমি ঈমানদার হতে পারবো না। ঈমানদার তো সেই ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর আইন মানে, আল্লাহর বিধানগুলো মানে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে, তিনি তো ঈমানদার। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? ঈমানদার বলে দাবি করে অথচ আলেমদের সহ্য করতে পারে না, আলেমদের নামটাও শুদ্ধ করে নিতে পারে না। আফসোস লাগে। আলেম, এত বড় আলেম ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব,
গোটা দুনিয়ার মানুষ তাকে চেনে, তার নামটাও শুদ্ধ করে নেয় না, বলে আজহারি না মাঝহারি। আমরা পরিষ্কার করে বলতে চাই, আলেমদের সাথে বেয়াদবি করা ভালো নয়, আলেমদের ছোট চোখে দেখা ভালো নয়, আলেমদের তাচ্ছিল্য করা ভালো নয়। আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, তাফসীর মাহফিল বন্ধ করার কারণে, টুপিওয়ালাদের গ্রেফতার করার কারণে, আপনারা জানেন বিগত 15 বছর জগদ্দল পাথর তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকের মাহফিল থেকে বলতে চাই, আগামী দিনেও যারা আলেম ওলামাদেরকে মূল্যায়ন করবে না, আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাফসীর মাহফিলের বিরোধিতা করবে, তারাও আস্থা করে নিক্ষিপ্ত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিগত দিনে জানেন না আল্লামা সাঈদীকে অপরাধ করেছিল, সাঈদী সাহেবকে দেলু শিকদার বলতো, সাঈদী সাহেবের নাম শুদ্ধ করে নিত না। কোথায় সাঈদী সাহেব, কোথায় আজকে তোমরা? আল্লামা সাঈদী যা বলছিল, বাস্তবে আল্লাহর ওলি যা বলেছিল তা বাস্তবে সব প্রমাণিত হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাঈদী সাহেব বলেছিল, আমাদেরকে মৌলবাদ বলো, আমরা মূল, আমরা গোড়ায় থাকি, মূলে আছে 12 কোটি, তোমরা আছো অল্প কিছু আগায়। 12 কোটি মানুষ আস্তে করে গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি যে পড়বা। রাইট হয়ে গেল, 5 আগস্টে ঠিক সেই জায়গায় চলে গেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লামা সাঈদী কি বলেছিলেন? উনি বলেছিলেন, চট্টগ্রামের মাঠে যে আমাদেরকে গ্রেফতার করছো, জেলখানায় দিচ্ছ, মুসল্লিদের ধরে জেলখানায় দিচ্ছ, সময় আসবে এমন পালানোর জন্য দূরের গর্ত পাবা না। আমরা তাই দেখলাম, যেই কালামানিক সাঈদী সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, সেই কালামানিকের শেষ পর্যন্ত কলার পাতায় জায়গা হলো, এখন তার 4 দেওয়ালের মাঝখানে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার মানে সাঈদী সাহেব যা বলেছিল প্রায় সব রাইট হয়ে যাচ্ছে। উনি যে একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব কত বড় আল্লাহর ওলি, কত বড় জনপ্রিয়, আমার মতো আপনার মতো নাই। সাঈদী সাহেবের যেদিন ফাঁসির রায় হয়েছিল, সেদিন বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনের লাখ কোটি মানুষ রাজপথ দখল করে বুকের বুতাম খুলে দিয়ে পুলিশকে বলেছিল, বাংলার জমিনে আল্লামা সাঈদীর ফাঁসি হবে না। সেদিন আল্লামা সাঈদীকে মুক্ত করার জন্য একজন নয়, 2 জন নয়, 200 মানুষ জীবন দিয়েছিল। বাংলাদেশ তো দূরের কথা, এই পৃথিবীর ইতিহাসে একজন মানুষকে বাঁচানোর জন্য 200 মানুষ জীবন দিয়েছে, এই নজির নাই। এতই প্রমাণিত হয়, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা সাঈদী আল্লাহর ওলি। আমি কি জন্য বলবো, আমি একটা বাস্তব ঘটনা শোনাচ্ছি। আল্লামা সাঈদীর ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ, বেনামাজি মানুষ নামাজি হয়েছে। আল্লামা সাঈদীর ওয়াজ শুনে লক্ষ লক্ষ দাড়ি চাচা মানুষ দাড়ি রেখেছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ টুপি দিয়েছে মাথায়, পাঞ্জাবি পরেছে, সুন্নত পালন করেছে। আল্লামা সাঈদী সাহেবের ওয়াজ শুনে লক্ষ লক্ষ অমুসলিমরা, না অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লামা সাঈদীর ওয়াজ শুনে সন্ত্রাসী ডাকাতেরা সন্ত্রাসী ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কমিউনিস্ট করা মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে আল্লামা সাঈদীর ওয়াজ শুনে। আমার বক্তব্য যদি রেকর্ড হয়, হয়তো আমার কাছে কোনো ব্যক্তি ফোন দিতে পারে যে হুজুর আপনি যে কথা বললেন এই কথার সত্যতা কতটুকু। আমি জিনার ঘটনা তার নাম্বার আমি আপনাকে দেব। সত্য ছাড়া আমি এখানে কিছুই মিথ্যা বলার চেষ্টা করছি না। যেহেতু এখন বক্তৃতা দিতে হলে বাস্তবতা তুলে ধরতে হয়, রাইট কথা বলতে হয়। আপনি রং কথা বলে টিকে থাকতে পারবেন না এই ময়দানে। আল্লামা সাঈদী তার বক্তব্য শুনে যে সন্ত্রাসীরা ভালো হয়, তার বাস্তব প্রমাণ হচ্ছে যশোর মনিরামপুরের আমাদের অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক গাজী। আমি একজনের কথাই বলবো, এরকম হাজার হাজার মানুষ আছে, আমি একজনের কথা বলি। আল্লামা সাঈদীর বক্তব্য শুনেই উনি পথের দিশা পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন সকলে। আমাদের একবার যশোরে আলেমদের একটা সেমিনার হয়েছিল,
ওই সেমিনারে মানে আল্লামার কি বলে আপনার অ্যাডভোকেট ইনামুল হক গাজী কেন হেদায়েত হলো, এখন দেখবেন গাজী সাহেবের আমার থেকেও বড় দাড়ি, টুপিটা সুন্দর, জুব্বা পরে থাকে এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় লিডার, আগামী দিনের এমপি মনোনীত প্রার্থী। আর একবার জোরে বলেন মারহাবা। এমপি প্রার্থী আগামী দিনের, এত বড় বিরাট লিডার, এত বড় একটা অ্যাডভোকেট মানুষ, জেনারেল পড়া মানুষ, এই পথে আসলো কেন? আপনাদেরও তো একটু জানতে মন চাই যে এই লোকটা কিভাবে এরকম আল্লাহর রাস্তায় আসলো। তো অ্যাডভোকেট এনামুল হক গাজীকে আমরা ওই সেমিনারে দাওয়াত করেছিলাম। খুলনা বিভাগের বড় বড় আলেম সেখানে ছিল, প্রায় 4 শতাধিক আলেম সেখানে ছিল, একটা বিশাল হল রুমের মধ্যে যশোরে। তা আমরা একটা প্রশ্ন শুনলাম, উনি যখন অতিথি বক্তব্য রাখবেন, আমি একটা প্রশ্ন দিলাম আমরা যে মহতারাম, আপনি তো একজন আইনজীবী, আপনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনি একজন অ্যাডভোকেট মানুষ, আপনি কি সুন্দর আপনার দাড়ি, কি সুন্দর মাথায় টুপি, কি সুন্দর গায়ে পাঞ্জাবি, আর আপনি ইসলামী আন্দোলনের সর্বোচ্চ লিডার হয়ে গেছেন এবং আপনি ইসলামী আন্দোলনের মনোনীত একজন প্রার্থী, এমপি প্রার্থী, আপনি এত বড় একজন মানে অ্যাডভোকেট হয়ে আপনি কিভাবে এই পথে আসলেন? একটু আপনার জীবনের ইতিহাসটা একটু বলুন তো, মাধ্যম কি আপনার? তখন অ্যাডভোকেট ইনামুল হক গাজী উনি বলেছিল, শোনেন উলামায়ে কেরাম, আমি আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কেন হয়েছি শোনেন। উনি বলল, আমি ছিলাম কমিউনিস্ট, সন্ত্রাসীদের সাথে থাকতাম, আমার হাতে সবসময় AK-47 থাকতো, আমার হাতে সবসময় অস্ত্র থাকতো, আমার যারা বন্ধু সার্কেল ছিল অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করতাম, আমরা কমিউনিস্ট করতাম। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কমিউনিস্টদের বিরুদ্ধে 80-র দশকে বলিষ্ঠ বক্তব্য রাখত, যার কারণে আমরা বন্ধুরা খুব রাগ হয়ে গেল যে আল্লামা সাঈদী কমিউনিস্টদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দেয়। আল্লামা সাঈদী যদি যশোরের কোন জায়গায় আসে, আমরা আল্লামা সাঈদীর বুক তাক করে, বুক ঝাঁঝরা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই প্ল্যান করে আমরা সব বসে আছি বন্ধুরা, দেখি কবে যশোরে আল্লামা সাঈদী আসে। বলছে হঠাৎ করে দেখি একটা পোস্টার যশোরের শহরে লেখা রয়েছে, অমুক দিন আল্লামা সাঈদী যশোর ঈদগাহ ময়দানে আসবে। যেই শুনতে পারলাম বা দেখলাম যে সাঈদী সাহেব ঈদগাহ ময়দানে আসবে, সেদিন আমরা বন্ধুরা সব এক জায়গায় বসে পরামর্শ করলাম, এই তো অমুক দিন সাঈদী সাহেব আসবে, অমুক সময় স্টেজ উঠবে, আমরা স্টেজের সামনে বসবো। সাঈদী সাহেব যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে আর কমিউনিস্টদের বিরুদ্ধে সাঈদী সাহেব যদি বক্তব্য দেয়, তাহলে সাঈদী সাহেবকে আমি ইনামুল হক গাজী নিজে বুকে গুলি করে, বুক ঝাঁঝরা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইনামুল হক গাজী বলছেন যে আমরা ঠিক ওই প্ল্যান করে সাঈদী সাহেব আসলো। ওনার বলার বাসনভঙ্গিটা এইভাবে ছিল, উনি বলছে সাঈদী সাহেব যেভাবে আসলো, যে সাঈদী সাহেব দেখলাম একটা সুন্দর সাদা সুতি জামা আর কালো একটা পাগড়ি এইভাবে ঝোলানো আছে, টুপি একটা সুন্দর মাথায় আছে, সোনালি কালার একটা চশমা, দাড়িগুলো কালো, যুবক তখন সাঈদী সাহেব আসলো, মঞ্চে উঠলো। আমরা কয়েকজন বন্ধু সন্ত্রাসীরা, কমিউনিস্ট করা মানুষরা, আমরা ঠিক সামনে বসলাম। সাঈদী সাহেব যদি কমিউনিস্টদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমরা আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করব। এই প্ল্যান করে বসলাম। সাঈদী সাহেব নাহমাদু বলে বক্তৃতা শুরু করলেন। বক্তব্য চলছে চলছে চলছে, এক পর্যায়ে বক্তব্যর মাঝামাঝিতে এসে সাঈদী সাহেব শুরু করলো কমিউনিস্টদের বিরুদ্ধে বলা, সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো। সাঈদী সাহেব বলছে, শোনো সন্ত্রাসীরা, যশোর অঞ্চলের সন্ত্রাসীরা, তোমরা শোনো, কমিউনিস্ট করো যারা, যারা সন্ত্রাসী করো, যারা মানুষ খুন করো, তারা শোনো, তুমি লিখে রাখো, একটা কাগজ নাও, কলম নাও, আমি সাঈদী সাহেবের কথাগুলো, সন্ত্রাসীরা বসে বসে লেখো, তুমি যদি কারো মায়ের কোল খালি করো, তুমি লিখে রাখো, অল্প কদিন পরে তোমার মায়ের কোলটা খালি হবে। তুমি যদি কোনো সন্তানকে এতিম করো, তুমি লিখে রাখো, কয়দিন পরে তোমার সন্তান এতিম হবে। তুমি যদি কারো স্ত্রীকে বিধবা করো, তুমি লিখে রাখো, কদিন পরে তোমার স্ত্রী বিধবা হবে।
ও সন্ত্রাসীরা যারা মানুষ খুন করে, শুনে রাখো, যাকে তুমি হত্যা করেছো, যেই ছেলেটিকে, তার বাড়ির সামনে তুমি রাত 1টার সময় যাবা, গিয়ে দেখবা যাকে তুমি হত্যা করেছো, যেই ছেলেটিকে তুমি হত্যা করেছো, সেই ছেলের বাপ রাতের বেলায় ঘুমায়নি, শুধু আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার 20 টুকরা সন্তানকে যারা হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। দেখবা সন্তান হারা মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, স্বামী হারা স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট গাজী সাহেব বললেন, ও উলামা ইকরাম, আমার হেদায়েত হওয়ার জন্য আর বেশি কথার প্রয়োজন হলো না। এই 4-5টা কথা যখন সাইদি সাহেব বলল, উনি বলছে আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আমি ওই জায়গায় সঙ্গে সঙ্গে তওবা করে ফেললাম। ওয়াজ শেষ হয়ে গেল, আমি হুজুরের হাতে গিয়ে হাত দিলাম, আমার মাথাটা হুজুরকে দিলাম, হুজুর আমার মাথায় ফু দিয়ে দেন। হুজুর আমার মাথায় ফু দিল। আমি হুজুরের কাছে দোয়া নিয়ে বাড়িতে আর গেলাম না, সরাসরি চলে গেলাম নড়াইল। নড়াইল যে আমি অ্যাডভোকেট এনামূলক গাজী অস্ত্র জমা দিলাম এবং আমার বন্ধুদেরকে বললাম, আমাদের ক্ষমা করো, আমি আর ওই পথে থাকবো না। আমি বাড়ি চলে আসলাম। সেদিন থেকে দাঁড়িয়ে রেখেছিলাম, আর কোনো দিন দাড়ি কাটি নাই। সেদিন থেকে মাথায় টুপি দিয়েছিলাম, আর কোনো দিন আমি টুপি ফেলি নাই। সেদিন থেকে পাঞ্জাবি গায়ে দিয়েছিলাম, আর কোনো দিন পাঞ্জাবি খুলি না। সেদিন থেকে ইসলামী আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি, আমি আর জামাত ইসলামী ছাড়ি নাই। ওলামা ইকরাম, আমি অ্যাডভোকেট এনামূলক গাজী একজন সন্ত্রাসী ছিলাম। আল্লামা সাঈদীর বক্তব্য শুনে আল্লাহ আমাকে হেদায়েত করেছে। তাই আমরা বলতে চাই, যারা আল্লামা সাঈদীকে খারাপ বলে, যারা আল্লামা সাঈদীকে অগ্নি সংযোগকারী বলেছ, আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছ, আল্লামা সাঈদীকে যারা ধর্ষণ বলেছ, আমরা বলতে চাই, আল্লামা সাঈদী ধর্ষণকারী ছিল না, রাজাকার ছিল না, আলবাদত ছিল না, দেশের শত্রু ছিল না। আল্লামা সাঈদী ছিল আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসুন তাহলে, আমার বক্তব্য ছিল আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু এ কথা বললেই আমি ঈমানদার হতে পারবো না। আমি ঈমানদার তখন হতে পারবো, ঈমান আনার পরে যখন আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবো, নামাজ পড়বো, রোজার মাসে রোজা রাখবো, আল্লাহর জিকির করব, গরিব অসহায় অনাথ দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো, মেয়ের বিয়ে হচ্ছে না আর একজনের তার পাশে দাঁড়াবো, গরিবদের সাথে সম্পর্ক গড়বো, মানুষের হক মারবো না, বনের জমি ফাঁকি দেব না, জমি জাল করবো না, কারো উপরে জুলুম করবো না, তখনই আমি ঈমানদার হতে পারবো। ঈমানদার বলে দাবি করেছি, অথচ আমি ফেন্সিডিল খাই, ইয়াবা খাই, গাঁজা খাই, বাবা খাই, অশ্লীল ভিডিও দেখি, ডিজে পার্টি করি, 31st নাইটে নারী নিয়ে আড্ডা করি, রাতের বেলায় গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে থাকে তোষকের মধ্যে, লেপের মধ্যে, কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখি। আমি ঈমানদার হতে পারি না। ঈমানদার বলে দাবি করি, আমি পর্দা করি না, স্বামীর খেদমত করি না, আল্লাহর বিধান মেনে চলি না, আমি ঈমানদার হতে পারি না। ঈমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আইন মেনে চলে। ঈমানদার তো সেই ব্যক্তি আযান হয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত মুরব্বীরা, যুবকেরা, ঈমান এনেছি, কালিমা পড়েছি, ঈমানদার নয়। ঈমানদার তখন যখন আমি আল্লাহর সব হুকুম মানব। আজ মুসলমান ঈমানদার বলে দাবি করি, কিন্তু আযান হয়ে যায়, নামাজ পড়ি না। অথচ নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল গুরুত্ব দিয়েছেন কত বেশি। নবীজি বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছাড়লো সে ধর্মকে ধ্বংস করলো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য মায়েরা, আপনারা অনেকে নামাজ পড়েন না। প্রশ্ন যদি করা হয় নামাজ পড়েন না কেন, বলে সারাদিন সাংসারিক কাজ করি, নামাজ পড়ার সময় পাই না। তুমি নামাজ পড়ো না কেন, বলে সারাদিন কৃষি কাজ করি, এই জন্য নামাজ পড়ার সময় পাই না। তুমি নামাজ পড়ো না কেন, বলে সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি, নামাজ পড়ার সময় পাইনি। তুমি নামাজ পড়ো না কেন, বলে হুজুর আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, যার জন্য নামাজ পড়ার সময় পাই না। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, আমরা অজুহাত দিয়ে নামাজ কাজা করি, অথচ বিশ্বনবী সাহাবীরা একদিনও কোনো অজুহাত দিয়ে নামাজ কাজা করেন নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, একটুখানি মনে পড়ে গেল রসুলের একজন প্রিয় সাহাবী, কত কষ্ট, তারপরও তিনি নামাজ কাজা করেন নাই। সম্মানিত ভাইয়ের আমার, রসুলের একজন প্রিয় সাহাবীর নামাজের গুরুত্ব কেমন বেশি ছিল সাহাবীদের মধ্যে, লক্ষ্য করে শোনান। নবীজির সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট সাহাবী। নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ফজরের নামাজ নবীজির পিছনে পড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতেন, কিন্তু জোহর, মাগরিব এবং এশা, আসর নামাজ পড়ে নবীজির কাছে বসতেন, কিন্তু বেশিরভাগ ফজর এবং মাগরিব নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতেন। নবীজির সাহাবীরা নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় সাহাবী আবু তালহা মুনাফিক হয়ে গেছে, আপনার প্রিয় সাহাবী আবু তালহা দুনিয়াদার হয়ে গেছে। নবীজি বললেন, কেন তোমরা এই কথা বলছো আবু তালহার বিরুদ্ধে, কেন তোমরা এই কথা বলছো? সাহাবীরা বললেন, হুজুর, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার পর আপনার কাছে 1 মিনিটও বসে না, জিকির আজগার করে না, আপনার নসিহত শোনে না, অথচ আমরা সাহাবীরা আপনার পিছনে ফজরের নামাজ পড়ার পর আপনার কাছে বসি, আমরা আপনার নসিহত গুলো শুনি, ওয়াজ গুলো শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা ফজরের নামাজ পড়ে 1 মিনিটও বসে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আমার সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আবার আবু তালহা আগামীকাল যখন ফজরের নামাজ পড়তে মসজিদে আসবে, তোমরা আবু তালহাকে বলবা, আবু তালহা যেন ফজরের নামাজ পড়ে বাড়ি না যায়, আমার সাথে দেখা না করা পর্যন্ত আগামীকাল যেন বাড়ি না যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু তালহা পরের দিন ফজরের আযান শুনলেন, আযান শোনার পরে মসজিদে আসলেন, সুন্নত নামাজ পড়ে মসজিদের কোণায় বসে জিকির করছেন। এমন সময় কিছু সাহাবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু তালহা, আগামীকাল, ও আমার রাসূলের প্রিয় সাহাবী আবু তালহা, আজ তুমি ফজরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাড়ি যেও না, আল্লাহর নবী তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে দেখা করবে। নবীজির প্রিয় সাহাবী আবু তালহা সেদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়ার পরে বসে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার আবু তালহাকে সামনে নিয়ে সাহাবায়ে কেরামরা বসে আছেন, আবু তালহাও বসে আছেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু তালহা, তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? আবু তালহা বলে, হুজুর না, আমি আপনার উপরে কখনো রাগ করতে পারি না। নবীজি বলে, আবু তালহা, তুমি আমার উপরে কি অসন্তুষ্ট হয়েছো নাকি? আমার ব্যবহারে কি কখনো তুমি কষ্ট পেয়েছো নাকি? আবু তালহা বলে, হুজুর না, আপনার ব্যবহারে আমি কখনো কষ্ট পাই নাই। নবীজি তো ডাক দিয়ে বলে, আবু তালহা, তাহলে জবাব দাও, এই যে আমার সব সাহাবী আমার পিছনে ফজরের নামাজ পড়ার পর আমার সামনে বসে আমার নসিহত শুনে, ওয়াজ শুনে, জিকির আজগার করে, কিন্তু তুমি আবু তালহা আমার পিছনে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে কেন তুমি বাড়ি চলে যাও? আবু তালহা জবাব দাও। আবু তালহা নবীজির সামনে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আবু তালহা আপনার পিছনে ফজরের নামাজ পড়ে কেন বসি না? হুজুর, আপনার কাছে আমি এই জন্য বসতে পারি না নবী গো, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়ার মতো একটি মাত্র কাপড়। ও নবী গো, আমি আবু তালহা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসি, আমার বিবি তখন ঘরের কোনায় চোখ করে বসে থাকে। আমি নামাজ পড়ে বাড়ি যাওয়ার পর যখন আমার কাপড়টা খুলে দেই, তখন আমার বিবি ওই কাপড় পরে নামাজ পড়ে। নবী গো, স্বামী স্ত্রী দুজন মিলে একটি মাত্র কাপড় হওয়ার কারণে আমি যদি দেরি করে ফজরের নামাজ পড়ে যদি আপনার কাছে বেশি সময় বসে থাকি, নবী গো, ফজরের নামাজ পড়ে তো ওয়াক্ত বেশি সময় বাকি থাকে না। আমি যদি আপনার কাছে বসে থাকি তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। জোহরের পরে কিন্তু নামাজের ওয়াক্ত অনেক বাকি থাকে, এশার পরে নামাজের অনেক ওয়াক্ত বাকি থাকে, কিন্তু ফজরের নামাজের পরে তাড়াতাড়ি সূর্য উঠে যায়, নামাজের ওয়াক্ত বেশি বাকি থাকে না। আমি যদি ফজরের নামাজ পড়ে আপনার কাছে বসি তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। আমি এই জন্য খুব তাড়াতাড়ি নামাজ পড়ে বাড়ি চলে যাই। আল্লাহর নবী বিশ্বনবী আমার আবু তালহার মুখ থেকে হৃদয় বিদারক কথা শোনার পরে নবীজি চোখের পানি আটকাতে পারলেন না। নবীজি হাও করে কেঁদে আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা, তুমি এত গরিব আমি তো জানতাম না। স্বামী স্ত্রী দুজন মিলে এক কাপড়ে নামাজ পড়ো, আমি জানতাম না। আবু তালহা, তোমার প্রতি আমার ধারণাটা খারাপ ছিল, কিন্তু আমি বুঝতে পারছি তুমি একজন আল্লাহর প্রিয় বান্দা। আবু তালহা, বেশক তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহর নবী আবু তালহার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার আবু তালহাকে তুমি মাফ করে দিও, আবু তালহাকে তুমি জান্নাত দান করো। আল্লাহর নবীর 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন। আমি যে কথা বলতে চাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শোনার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নবীর সাহাবীরা এত গরিব হওয়া সত্ত্বেও নামাজ কাজা করেন নাই, মসজিদে গিয়ে নামাজ পড়েছে। অথচ মুসলমান আমরা নামাজ পড়ি না। আবার অনেক মুসলমান আছে পীর হয়েছে, পীরের মুরিদ হয়েছে, পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। এমন পীর আর মুরিদ সমাজে আছে কি না? পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। আমি ওই গোলাপশাহী গিয়েছিলাম একবার, সলেমান শাহ, ওই যে গোলাপনগর আপনার ভেড়া মারায়, সেখানে গিয়ে দেখছি গাজার বাজার। আমি প্রশ্ন করলাম, গাজা খাই কারা? বলছে যত মুরিদ ওরা আসে আর গাজা কেনে, আর এখানে গাজা খায় আর বলে এক টানে যেমন তেমন, 2 টানে বোঝা, 3 টানে উজির নাজির, 4 টানে রাজা, আমরা মস্ত বড় খাজা। নাউজুবিল্লাহ বলে গাজা খাই, নামাজের ধার ধারে না। সম্মানিত উপস্থিতি, যদি প্রশ্ন করা হয় নামাজ পড়েন না কেন, তখন ওনারা বলে পানির নিচে বাতি জ্বলে, ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিভে না, খাঁটি পীরের মুরিদ হবে নামাজ কালাম লাগে না। নাউজুবিল্লাহ বলেন সবাই, আওয়াজ দিয়ে বলেন নামাজ লাগবে কি লাগবে না? অনেক মানুষ আছে ওদের মধ্যে ওরা দাড়িও রাখে না, মোজটা বড় রাখে, রোজার মাসে রোজা রাখে না, ইফতার মাহফিলে ঘন ঘন যায়। সেই জন্য আমি বলি ওরা দাড়ি চাচা মোসে আটা, ওরা দাড়ি চাচা মোসে আটা, গাজায় মারে দম, নামাজও নেই রোজাও নেই, ইফতার খাবার জোর। জোরে বলেন কথা ঠিক কিনা? ওদের যত বড় চুল আর মোষ আর বগল না কাটতে কাটতে বগলে বাবলি করে ফেলে। আমি ওদের বগল আর মোষ দেখি চিন্তা করি আল্লাহ, ওদের মোষ দেখে আমি চিন্তা করি আল্লাহ, ওদের সুন্দরবনের অবস্থা যদি এই হয় তাহলে বান্দরবনের অবস্থা তো আরো খারাপ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? তাহলে আল্লাহর প্রতি ইমানদার আমি তখন হব যখন ইমানে আল্লাহর আইন কানুন আমরা মেনে নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলেন সকলে। আওয়াজ দিয়ে বলেন আমাদের মা বোনদেরও আল্লাহর আইন মানার দরকার আছে কি নাই?
কিন্তু আমার মা বোনরা তো ওয়াজ যত বাড়ছে, মা বোনদের পোশাকটা তো ছোট হয়ে যাচ্ছে। ওয়াজ যত বাড়ছে, আমার মা বোনরা তত পেট খালি পিঠ খালি কপালে নুক্তা দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত আর জাফলং, ঢাকা, চিটাগাং, সিলেট ঘোরাঘুরি করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেদিন আমার কক্সবাজার মাহফিল ছিল 12ই জানুয়ারি। কক্সবাজার মাহফিলে গেলাম, আল্লাহ, কক্সবাজার সমুদ্র সৈকত। আগের দিন মাহফিল নোয়াখালী করে প্রাইভেট গাড়ি নিয়ে সরাসরি কক্সবাজার। তো আমি প্রথমেই ড্রাইভারকে বললাম, মাহফিল তো কুতুবদিয়ার দ্বীপে, সেটা হবে সন্ধ্যাবেলায়, তো সুতরাং আগে একটু সমুদ্র সৈকতে ঘুরে যাব। তা আমি, ড্রাইভার এবং আমার এক ছোট ভাই ছিল, মোট 3 জন ছিলাম আমরা। গাড়িটা আমরা একটা হোটেলে ব্রেক দিয়ে এরপরে আমরা সমুদ্র সৈকতে গেলাম। সৈকতে যেয়ে সেখানে দেখবো কি, মানে লজ্জায় আমার মাথাটা নত হয়ে যাচ্ছিল। যদি বলে হুজুর কেন? অধিকাংশ মেয়েদের, সব মেয়েরা খারাপ তা বলবো না, অনেক মেয়েরা মানে এমন পোশাক পরেছে, অশালীন পোশাক, শার্ট পরা, প্যান্ট পরা, বুকে ওড়নার কোনো ধার ধারে নাই, ওই সাগরের মধ্যে নামছে, সবার সামনে, হোক তার স্বামী, সবার সামনে জোড়াজোড়ি করছে। এটা দেখে আমি বড় লজ্জিত হয়েছি, অপমানিত হয়েছি। সেই ওখান থেকে আবার হিমছড়ি পাহাড়ে গেলাম, পাহাড়ের উপর উঠে দেখলাম সেখানেও সেই বিশ্রী অবস্থা। তাই আমি মাঝে মধ্যে বলি, আমাদের মৌলানা হাবিবুর রহমান সাবেক এমপি, আমাদের চাচা মরহুম, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, উনি ওয়াজ করতে গিয়ে বলতো, আগে আমরা ছোটবেলায় পড়তাম আলিফ খালি বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা। এখন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখি মানে পেট খালি পিঠ খালি কপালে 1 নুক্তা। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আজ বেপর্দা বেহায়াপনার সমাজ হয়ে গিয়েছে। মায়েরা পর্দা করুন, আল্লাহর আইন মেনে চলুন। আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দিতে যে বলি, আজ আমাদের সমাজে ধর্ষণ, আমাদের সমাজে ইফতিজিং, এর কারণ কি? কারণ বোঝাতে গিয়ে আমি ঠিক এইভাবে আমার বক্তৃতায় বলে থাকি, আপনি ধরে নেন এই পাত্রের মধ্যে রেখেছেন ভালো হোটেলের মিষ্টি, কালীগঞ্জ থানার ভালো হোটেলের মিষ্টি পাত্রের মধ্যে রেখেছেন। পাত্রের মধ্যে মিষ্টি রাখার পর মিষ্টির পাত্রটায় আপনি সুন্দর করে ঢাকনা দেন নয়, মিষ্টির পাত্রে ঢাকনা না দিয়ে মিষ্টির পাত্রটা খুলে রেখে আপনি আর আমি একসাথে যদি স্লোগান দিই, এলাকার মাছি এলাকার মশা, খবরদার মিষ্টির পাত্রে বসবা না। যদি মিষ্টির পাত্রে বসো 20,000 টাকা জরিমানা, 20টা করে বেত। আপনারা বলুন, এখানে কি মাছি পড়া বন্ধ হবে? একটু কথা বলেন, মাছি পড়া বন্ধ হবে? মাছি পড়া বন্ধ হবে তখন মিষ্টির পাত্রে ঢাকনা দিয়ে স্লোগান দেবেন যখন, মা বোনরা ইফতিজিং জেনা ব্যভিচারের হাত থেকে বাঁচবেন তখন, আল্লাহর কোরআনের আইন পর্দা মেনে চলবেন যখন। আরেকবার জোরে বলুন ঠিক কিনা? মেয়েরা পর্দার ব্যাপারটা গেল, এবার স্বামীর খেদমতটা আরো অনেক কঠিন। আমাদের দেশে স্বামীর খেদমতের ওয়াজ করা বড় দায়। এক হুজুর ওয়াজ করেছে, স্বামীর মাথায় যদি বিবি হাত বুলিয়ে দেয়, স্বামীর মাথায় যত চুল আছে বিবি তত নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। এই বক্তব্য শোনার পর একজন মেয়ে লোক পর্দার আড়াল থেকে হাত উঁচু করে বলছে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন। হুজুর ভয় পেয়ে গেল, মেয়ে লোকটি আমার মারবে নাকি। হুজুর বলছে, কেন ওয়াজ বন্ধ করবো কেন? উনি বলছে, আপনি বললেন স্বামী যদি কি বলে, বিবি যদি স্বামীর মাথায় হাত বুলিয়ে দেয়, স্বামীর মাথা চুল পরিমাণ বিবি নেকি পাবে। কিন্তু হুজুর আমি এমন কপাল পোড়া বিবি, আমার স্বামীর মাথাতে হুজুর একেবারে টাকা, আমার স্বামীর মাথায় তো চুলই নেই, আমার সবটা হবে কি করে? হুজুর বললেন, তোমার স্বামীর মাথায় চুল থাকার দরকার নেই, যদিও চুল থাকবে না তবুও হাত বুলিয়ে দেবে, বিনিময় তোমার মাথায় যত চুল তত নাকি তোমার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। বর্তমান যুগে আমাদের কালীগঞ্জের মেয়েরা হয়তো ভালো, অনেক বিবি আছে স্বামীর মাথায় হাত দেয় না, বন্ধুর মাথায় ভালোই হাত বলায়, স্বামীর সাথে গল্প করে না, দুলাভাইয়ের সাথে আড্ডা দেয়, স্বামীর সাথে সময় দেয় না। ওই বিদেশের স্বামী, উনি পরকিয়া করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তবে আমাদের কালীগঞ্জের মেয়েরা আশা করা যায় ভালো, আল্লাহকে ভয় করেন। আমার মা বোন, ইসলাম মেনে চলুন, কোরআন মেনে চলো। যে কথা বলছিলাম, আমি ইমানদার হতে পারবো তখন আল্লাহর বিধান মেনে চলবো যখন। আরেকবার জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুনাজাতের দিকে এগিয়ে এসেছি আমি। তাহলে 1 নম্বর আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনে আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মানতে হবে। যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, 2 নম্বর কাজ হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
2 নম্বর কাজ হচ্ছে জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। জান মাল দিয়ে ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান ইলা আখির। আল্লাহ বলছে তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত নারী পুরুষ অসহায় মানবতার মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না? অথচ নির্যাতিত নারী পুরুষ শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, যখন আমি আপনি ওয়াজ শুনতেছি তখন তাদের মাথার উপরে বোমা পড়ছে, তাদের ঘর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, তারা গাছতলায় আশ্রয় নিয়েছে। অনেকেই বাবা হারিয়েছে, মা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে। অনেক শিশু এতিম হয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা গাছের পাতা খাচ্ছে আর ঘাস খাচ্ছে। সম্মানিত ভাইরা, মাঝে মধ্যে ফেসবুকে যখন ভিডিও করে দেখি তখন হাউমাউ করে চোখের পানি পড়ে। আহা, অনেক শিশুদেরকে দেখি মা নেই, বাবা নেই, শিশুটা মাঠের মধ্যে পড়ে আছে, উপর থেকে বোমা আশেপাশে পড়েছে, রক্ত পড়তেছে গাল দিয়ে, নাক দিয়ে, মাথা দিয়ে, আর ওই শিশুটা খাবার নেই। আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখেছেন, ওই শিশুগুলো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যখন এটা দেখা হয় তখন আপনি একটু মনে করবেন, আপনি যদি মারা যান আর আপনার শিশুটা যদি ওইভাবে করে ঘাস খায় আর আপনি যদি জানতে পারেন, আপনি বাবা মা সহ্য করতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানো এই কথাটা বলছো মানুষ ওই নির্যাতিত শিশুর মুক্তির জন্য, ওই বিধবা নারীর মুক্তির জন্য, ওই মাহারা সন্তানের মুক্তির জন্য, সন্তান হারা মায়ের মুক্তির জন্য, নির্যাতিত মানবতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করো, আন্দোলন করো। আল্লাহ পাক বলছে, যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পক্ষে। এই জন্য ঈমানদার বলে যদি দাবি করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সংগ্রাম করা লাগবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আন্দোলন সংগ্রাম তো করা তো দূরের কথা, যে আলেমরা আন্দোলন সংগ্রাম করে আমরা তাদের বিরোধিতা করি। আজকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি না। যুবক, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে একটু জেগে উঠতে হবে। যুবক যদি জেগে ওঠে, আল্লাহর রহমতে এদেশে ইসলাম কায়েম হবে। যুবকদের যদি, আপনারা যুবকেরা যদি একটু সোচ্চার না হন, আপনারা যদি একটু জেগে না ওঠেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, চতুর্দিকে তারা, তিন দিকে তারা, একদিকে বঙ্গোপসাগর, তারা কিন্তু আমাদের দেশের স্বাধীনতা হরণ করতে চাচ্ছে। আমি গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। আমি কসবা থানায় যখন গেলাম, আমাকে বলল, হুজুর আপনারা পত্র পত্রিকায় পড়েছেন না যে ভারতের কিছু হিন্দু দাদা বাবুরা, বাংলাদেশের হিন্দু ভাই আপনি আপনাদের কিছু বলছি না, ভারতের দাদা বাবুদের কথা বলছি। ভারতের কিছু দাদা বাবু বাংলাদেশের বর্ডার ক্রস করে বাংলাদেশে এসে বাংলাদেশে আক্রমণ করতে চেয়েছিল। আপনারা কি জানেন না? বলে হ্যাঁ জানি। বলে হুজুর ওই দেখেন আমার যেখানে মাহফিল, ঠিক বললো হুজুর মাত্র 2 কিলোমিটার দূর, বললো ওই 2 কিলোমিটার দূরে যে বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারে তারা সমাবেশ করেছিল। এই বর্ডার দিয়েই বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করতে চেয়েছিল। আমরা বললাম তখন আপনাদের ভূমিকা কি হয়েছিল? ওই যুবকরা তখন স্পিড বলছে, হুজুর আমরাও রেডি ছিলাম, আমরা সব কসবা ব্রাহ্মণবাড়িয়ার অত্র অঞ্চলের যুবক তরুণ নারী পুরুষ আমরা এক জায়গায় হয়েছিলাম। আমরা বিজেপিকে বলেছিলাম একটুখানি বাংলাদেশে আসতে দাও, আমরা হিন্দু বন্ধু খ্রিস্টান মুসলিম এক হয়ে ওদেরকে একটাও ফেরত দেব না। ওরা যদি আসতো বাংলাদেশ থেকে ওরা ফেরত যেতে পারতো না। আমি বললাম এত সাহস তোমাদের? তোমাদের মতো যোদ্ধাই তো দরকার।
তোমাদের মতো ইসলামের সৈনিক দরকার। আমি আপনাদেরকে বলছি, যুবকদেরকেও কালকে বক্তৃতার মধ্যে বলেছিলাম, যুবকেরা আপনাদেরকে জেগে উঠতে হবে। আপনারা জানেন সিলেট দিয়ে ওরা ঢুকতে না পেরে বাংলাদেশের পতাকা ছিঁড়েছিল, বাংলাদেশের পতাকায় জুতা মেরেছিল, বাংলাদেশের পতাকা আগুন দিয়েছিল। শুধু তাই নয়, এখনো লালমনিরহাট, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের বর্ডার ওরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের কাঁচ দিয়ে তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করছে। অথচ তার কাটার বেড়া বলেন আর স্থাপনা বলেন, নিয়ম হলো যেখান দিয়ে সীমানা থেকে কমপক্ষে 150 গজ দূরে তারা বেড়া দিতে পারবে বা স্থাপনা নির্মাণ করতে পারবে। ওই আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে জোর করে বাংলাদেশের কাঁচ দিয়ে একেবারে সীমানা দিয়ে ওরা তার কাটা দেওয়ার চেষ্টা করছে। বাংলার বিজেপি এটা হতে দেয়নি। বাংলাদেশের একজন চাঁপাইনবাবগঞ্জের কৃষক আপনারা দেখেছিলেন, একটা কাঁচি হাতে নিয়ে বাম হাতে বিড়ি, সম্ভবত মনে হচ্ছে ফেসবুকে যেটা দেখলাম, বাম হাতে বিড়ি আছে, ডান হাতে কাঁচি। বিজেপিরা ওই বিএসএফ এর সাথে অ্যাকশন নিচ্ছে যুদ্ধ করবে বলে, দেশ রক্ষার জন্য। আর আমার এই কৃষক মানুষটি দেখলাম কাঁচি উঁচু করে আছে। তার মানে এই কৃষক বুঝাতে চাচ্ছে, শুধু যদি বাংলাদেশকে তোমরা দখল করতে আসো, বাংলাদেশের পতাকা রক্ষা করার জন্য, বাংলাদেশের মাটি রক্ষা করার জন্য, শুধু বাংলাদেশের বিজিবি নয়, বাংলাদেশের আর্মি নয়, বাংলাদেশের পুলিশ নয়, বাংলাদেশের আনসার নয়, বরং আমরা কৃষক শ্রমিক জনতা দেশ রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত যুবকেরা, বাংলাদেশের মানুষদের ইতিহাস আছে। এরা অধিকার আদায়ের জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। বাংলার মানুষ 1947 সালে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। বাংলার মানুষ 1952 সালে যে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য রক্ত দিয়েছিল। 1971 সালে দেশ স্বাধীন করার জন্য এদেশের যুবকেরা রক্ত দিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে বাংলার তরুণ যুবক তৌহিদি জনতা আর ছাত্র ভাইয়েরা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল। আবার যদি প্রয়োজন হয় রক্ত দেওয়া হবে, জীবন দেওয়া হবে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের পতাকার অপমান আমরা কাউকে করতে দেব না। 1 ইঞ্চি মাটি দেব না। কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, 10 মিনিটের মধ্যে দোয়া হবে। শুধুমাত্র আমি ওই সাবজেক্টটা আলোচনা করছিলাম। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার 1 নম্বর কাজ হবে আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান এনে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ মেনে চলা। 2 নম্বর কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত দেওয়ার রক্ত দিতে হবে। আওয়াজ দিয়ে চিল্লা বলেন ঠিক কিনা? একটা কথা বলে শেষ করি। আপনাদের মতো একজন যুবক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছে, বাসর ঘরে যাবে, এমন সময় জিহাদের ডাক শুনে বাসর ঘরটা ছুঁয়ে জিহাদের ময়দানে গিয়েছিলেন। আরেকবার জোরে বলেন মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা বিয়ে হয়েছে, বাসর ঘরে 1 পাও বাহির 1 পাও। এমন সময় একটা চিঠি আসলো হুযায়ফার কাছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখতে পেলেন আল্লাহর নবী লিখেছেন, হুযায়ফা তুমি কোথায় আছো আমি জানি না, তবে যেখানেই থাকো না কেন মসজিদে নববীতে আমার সঙ্গে দেখা করো। আগামীকাল যেতে হবে আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে। সম্মানিত যুবকেরা শোনো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি ভাঁজ করে পকেটে রাখলেন, যুদ্ধের পোশাক পরলেন, লোহার হেলমেটটা মাথায় দিলেন, ঝাঁপ দিয়ে ঘোড়ার উপরে চললেন। কয়েকজন সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমার আজকে ছিল বাসর রাত, আমি আর বাসর ঘরে যেতে পারলাম না, জিহাদের ডাক এসে গেছে, আমি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের ইজ্জত রাসূলের সুন্নতকে রক্ষা করার জন্য ময়দানে। আমার বিবির আমি কোনো হক আদায় করতে পারলাম না, আমার জীবনের শেষ সালামটুকু বিবির কাছে পৌঁছিয়ে দেবেন, আমার বিবি যেন আমার উপরে কোনো দাবি না রাখে। প্রিয় যুবকেরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে ঘোড়ায় চড়ে মদিনার মসজিদে চলে গেলেন। সারা রাত যুদ্ধের প্রশিক্ষণ দিলেন।
ফজরের আজান হলো, নামাজ পড়ালেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ করে আল্লাহর নবী মসজিদের মেম্বারে বসে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে কার কোন দায়িত্ব হবে নবী যে দায়িত্বগুলো ভাগ করে করে দিচ্ছিলেন, এমন সময় ওই যে নতুন বর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আরেকজন পিয়ন এসে আরেকটা চিঠি ধরিয়ে দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি খুলে দেখতে পেলেন, চিঠি তো অন্য কেউ দেয় নাই, চিঠি দিয়েছে নতুন বিবি। বিবি চিঠি লিখতে যে বিবির চোখের পানিতে চিঠির পৃষ্ঠাটা ভিজে গিয়েছে। বিবি লিখেছে, প্রাণের স্বামী হুযায়ফা গো, প্রাণের স্বামী গো, আপনার সঙ্গে আমার বিয়ে হলো, আমি বাসর ঘরে অপেক্ষা করছিলাম। আমি শুনলাম আপনি নাকি বাসর ঘরের নিকটবর্তী এসেছিলেন, হঠাৎ করে নাকি আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। ও আমার স্বামী গো, আপনি যেমন আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, আমিও আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। তবে প্রাণের স্বামী গো, আপনি একটু আমার সঙ্গে দেখা করে গেলে আমি অত্যন্ত খুশি হতাম। আল্লাহর কসম করে বলি, আপনি আমার সঙ্গে দেখা করতে আসলে আমি আপনাকে আটকিয়ে রাখবো না, আমি আপনাকে সুন্দর করে সাজিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দেব। হযরত হুযায়ফা চিঠি পড়তেছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বিশ্বনবী মসজিদের মেম্বার থেকে লক্ষ্য করে দেখলেন হুযায়ফার চিঠি হাতে আর চোখে পানি, ডাল দুটি ভিজে যাচ্ছে। নবীজি এই দৃশ্য দেখে ডাক দিয়ে বললেন, হুযায়ফা তুমি কাঁদছো কেন, কি হয়েছে বড়? হুযায়ফা তখন বিয়ের সব ঘটনা নবীজিকে বললেন। আর আমার নবী ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত, নবী ছিলেন খুব দয়ালু, আমার নবী ছিলেন খুব রহমদিল। হুযায়ফার এই কথা শুনে নবীজি অত্যন্ত মায়ায় মুগ্ধ হয়ে গেলেন। নবীজি হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা তুমি যে বিয়ে করেছো আমি তো জানতাম না, তবে হুযায়ফা যাও, তুমি যাও, তোমার বিবির কাছে যাও, তুমি বাড়িতে যাও, বিবির সঙ্গে পরামর্শ করো। বিবি যদি যুদ্ধে আসতে বলে তাহলে আসবে, না হলে যুদ্ধে না আসলেও তুমি পারবে। যাও, তুমি বাসর ঘরে চলে যাও, বিবির সঙ্গে পরামর্শ করো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা নতুন বর ঘোড়ায় চড়ে সা করে চলে গেলেন বাড়িতে। বাসর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিয়ে বললেন, বিবি গো, আমি তোমার স্বামী হুযায়ফা এসেছি, তুমি দরজাটা খোলো। হযরত হুযায়ফার বিবি দরজা খুললো। হুযায়ফা বিবিকে ডাক দিয়ে বলল, বিবি গো, তোমার সঙ্গে আমার বিয়ে হলো, একটা দিন আমি তোমাকে সময় দিতে পারি নাই, তোমার কোনো হক আদায় করতে পারি নাই। বিবি তুমি আবার প্রতি কোনো অভিযোগ তুমি আমার প্রতি আল্লাহর কাছে দিও না। ও আমার বিবি গো, জিহাদের ময়দানে আমি চলে যাচ্ছি। বিবি তুমি চিঠি পাঠিয়েছিলে, আমি তোমার কাছ থেকে একটু জমের মতো বিদায় নেওয়ার জন্য আসলাম। হযরত হুযায়ফার নতুন বিবি এক গ্লাস শরবত তৈরি করলেন। শরবতের গ্লাসটা হাতে করে ধরে স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, জিহাদের ময়দানে গিয়ে হয়তো আপনি শহীদ হয়ে যাবেন, আপনাকে কোনোদিন আমি আর পাবো না, আপনার খেদমত করতে কোনোদিন আমি পারবো না। স্বামী গো, যুদ্ধে যাওয়ার আগে এক গ্লাস শরবত যদি পান করেন, তবুও আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার স্বামীকে আমি কোনোদিন খেদমত করতে পারি নাই, তবে যুদ্ধে যাওয়ার আগে আমি এক গ্লাস শরবত পান করিয়েছিলাম। হযরত হুযায়ফা বলে, বিবি গো, আল্লাহর কসম করে বলি, তোমার হাতের শরবত যদি পান করি তোমার প্রেমে পড়ে যাব, তোমার মায়ায় পড়ে যাব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য জিহাদের ময়দানে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। বিবি গো, শরবতটা রেখে দাও, আমাকে তুমি বিদায় করে দাও। হযরত হুযায়ফার বিবির হাত থেকে শরবতের গ্লাসটা পড়ে গেল। হযরত হুযায়ফার বিবি এবার স্বামীর দুটি হাত ধরে ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমার প্রাণের স্বামী, তোমার প্রতি আমার অনেক হক ছিল, তোমার খেদমত করবো স্বামী গো, কিন্তু তুমি চলে যাচ্ছ জিহাদের ময়দানে, আমি তোমাকে আটকিয়ে রাখবো না।
কারণ আমি শহীদের বিবি হিসাবে কিয়ামতের ময়দানে একটু গর্ব করতে পারবো। ও আমার স্বামীগণ, তবে আপনার প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, জিহাদের ময়দানে গিয়ে যদি আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, কালিমার পথে গুটিং করার জন্য জিহাদের ময়দানে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, প্রাণের স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দেয়, আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার পাশে জান্নাতে আমার একটু জায়গা করে দেয়। হযরত হুযায়ফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, হযরত হুযায়ফার বিবির চোখ দিয়ে পানি পড়তেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নহর চোখের পানিগুলো বিবি মুছিয়ে দিচ্ছে, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবির চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে আমি যাচ্ছি। জিহাদ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেয়, আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমার বিবিকে তুমি জান্নাতে আমার পাশে একটু জায়গা বরাদ্দ করে দিও। এই কথা বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের দিকে রওনা দিলেন। কিছু দূর গিয়ে হুযায়ফা আবার তাকিয়ে ডাক দিয়ে বলে, বিবি বিদায়, বিবি বিদায়, রেখে গেলাম, আল্লাহর কাছে হাওলা দিয়ে চেয়ে গেলাম, তুমি তোমার সতীত্বকে হেফাজত করো বিবি, আমার জন্য দোয়া করো, আমার প্রতি কোনো অভিযোগ রেখো না বিবি। চলে গেলাম জিহাদের ময়দানে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হুযায়ফা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। কাফির বেঈমানেরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আঘাতের পর আঘাত করল। হযরত হুযায়ফা শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফার লাশ দেখে হাওমাও করে কাঁদছিলেন। এমন সময় জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন কেন? চোখের পানি ফেলছেন কেন? তার কারণ কি? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমার হুযায়ফার জীবন ইতিহাস যদি তুমি শোনো, তুমিও চোখের পানি আটকাতে পারবে না। আমার হুযায়ফা নতুন বিয়ে করেছিল, বাসর ঘট্টা করে নাই, বিবি শরবত দিয়েছিল, শরবতটুকু পান করে নাই। নতুন বিবি থুয়ে বাসর ঘরটা থুয়ে শরবতের গ্লাসটা থুয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে। আমার হুযায়ফাকে কাফের বেঈমানরা দুনিয়ায় রাখলো না, আমার হুযায়ফা বিবিকে পেল না, আমার বড়ই কষ্ট হচ্ছে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার হুযায়ফা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য নতুন বিবি ছুঁয়ে আসলে কি হবে? শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার হুযায়ফার উপরে এত খুশি হয়েছে। হুযায়ফার জন্য একটা নাই, দুইটা নাই, অসংখ্য পরিকল্পনা আল্লাহ পাক হুযায়ফার জন্য তৈরি করে রেখেছে। ওই জান্নাতের হুরেরা হুযায়ফাকে নেওয়ার জন্য অপেক্ষা করছে। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য প্রয়োজন যদি হয়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদেরকে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করতে পারি, লাভ কি হবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা সীসাঢালা প্রাচীরের ন্যায় কাতারবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আল্লাহ পাক তাদের খুবই ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, আর আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহর কাছে সফল কাম আমরা হতে পারবো। আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান আনবে, হিজরত করবে, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, তাদের জান দিয়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। জোরে বলেন মারহাবা। এজন্য আসুন আল্লাহ জমিন আল্লাহ দ্বীন বিজয়ের চেষ্টা আমরা করি। আল্লাহ জমিন আল্লাহ দ্বীন বিজয়ের চেষ্টা আল্লামা সাইয়্যিদিন আউয়াল আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত ওয়াসওয়াহু। হুজুর সারাটা জীবন দ্বীন কায়েমের আন্দোলন করে গিয়েছে। হুজুরের স্বপ্ন ছিল দুইটা,
এক নম্বর স্বপ্ন ছিল শাহাদতের মৃত্যু, আল্লাহ সেই শাহাদত আল্লাহ হুজুরকে কবুল করেছে। 2 নম্বর স্বপ্ন ছিল হুজুরের বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যা, কিন্তু 2 নম্বর স্বপ্ন এখনো পূরণ হয়নি, ইসলাম এখনো কায়েম হয়নি। আল্লামা সাঈদী ইসলাম কায়েমের জন্য বুকের রক্ত দেওয়ার জন্য সব সময় তিনি তৈরি ছিলেন, তিনি শাহাদত বরণ করার জন্য তৈরি ছিলেন, তিনি এতটা বীর পুরুষ ছিলেন। আল্লামা সাঈদী হুজুরকে যখন 80-র দশকে বারবার হামলা করা হচ্ছিল, গুলি করা হচ্ছিল, আল্লামা সাঈদী ঘরে বসে থাকেন নাই, বরং তিনি সিংহের মতো গর্জন করে বলেছিলেন, আমার উপরে যদি হামলা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদতের মৃত্যু নসিব করেন, আল্লাহর কাছে আমার দোয়া থাকবে, আল্লাহ আমার রক্ত লেলিহান সিধা হয়ে এই কমিউনিস্টদের জালেমদের চালিয়ে পুড়িয়ে ছারখার করে বাংলার জমিনে কালিমার কথা উত্তীর্ণ করে দিও। এই হলো আল্লামা সাঈদী। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন, আমি মুসলমান, আমি আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই, আমার জন্য দরকার বদরের উহুদের একটা রক্তরাঙা জামা। বদরের উহুদের একটি রক্তরাঙা জামা যদি আমার গায়ে পরিয়ে দেওয়া হয়, তামাম বিশ্ব আমি বিস্ফোরিত হয়ে পড়ব। এই হচ্ছে আল্লামা সাঈদী। সুতরাং আসুন আমরা সেই সাঈদী সাহেব হুজুরে রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করি, মিলেমিশে আমরা চলি। কে কওমি মাদ্রাসায় পড়েছে, কে আলিয়া মাদ্রাসায় পড়েছে, কার টুপি বড়, কার টুপি ছোট, কোন হুজুর জোরে আমিন, কোন হুজুর আস্তে আমিন, কোন হুজুর বুকের ওপর হাত, কোন হুজুর বুকের নিচে হাত, কোন হুজুর কোন পীরের মুরিদ, কে তাবলীগ জামাতের ভক্ত, কে ইসলামী আন্দোলনের ভক্ত, কে চরমনায়ের ভক্ত, এই ছোটখাটো বিষয় নিয়ে ভেদাভেদ না করে আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কৃষক জনতার বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক, আমিন বলেন সকলেই। কবরে যাওয়াই লাগবে, আমল আর ঈমান নিয়ে কবরে আমরা যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ছোট্ট একটা গজল বলে শেষ করি। কবর কঠিন জায়গা, কবরে যেতেই হবে। কবরে বিজ্ঞানীরা আপনার আমার লাশ নিয়ে গবেষণা করেছে, শহীদের লাশ পচে না, নবীদের লাশ পচে না, কিন্তু সাধারণ মানুষেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, 6 দিন পরে হাতে পায়ে নখ পড়ে যায়, 9 দিন পরে মাথার চুল পড়ে যায়, 17 দিন পরে ঠাস করে পেটটা ফেটে যায়, 7 দিন পরে গোশতগুলো হাত থেকে আলাদা হয়ে যায়। কঠিন জায়গা কবর। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে দিও সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ই কোথাও আমল দিয়ে কবরে দিও সাজিয়ে নিতে হয়। কি বলেন ঠিক কি না? আমল লাগবে কি লাগবে না? নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, পর্দা, পুশিদা, হালাল হারাম বেঁচে চলতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমল নিয়ে কবরে যেতে হবে। 17 দিন পেট পেটে সে ফোটার খাদ্য হবেন, 60 দিন পর গোশত দেবে না, কঙ্কাল পড়ে রবেন। 17 দিন পেট পেটে সে ফোটার খাদ্য হবেন, 60 দিন পর গোশত দেবে না, কঙ্কাল পড়ে রবেন। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাহাড়, হিংসাই জলে বিবেক বলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাহাড়, হিংসাই জলে বিবেক বলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর
জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামানে নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করে আমি গুনাহগার দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বাস বাড়ির সকল কবরবাসীদের জন্য এছাড়া সমস্ত গ্রামবাসীদের জন্য দোয়া করবেন। মোনাজাতের মাঝে তাবারক দিতে হবে। এখন তাবারক নিয়ে আসেন, দেওয়া শুরু করেন। আমরা মোনাজাত দিচ্ছি এখন। আপনারা জানেন বিশ্বাস বাড়ির সর্বস্তরের মানুষেরা, উত্তরপাড়ার সর্বস্তরের মানুষেরা এই আয়োজন করেছে। শুধু আমি মনে করি উত্তরপাড়া নয়, গ্রামবাসীর সার্বিক সহযোগিতা আপনারা দিয়েছেন বলেই আজকের এই মাহফিলটা বাস্তবায়ন হলো। এই জন্য সবার জন্য দোয়া হবে। বিশ্বাস বাড়ি যারা মারা গেছে নিয়ে আসেন, তাবারক নিয়ে আসতে বলেন, দিয়ে আসেন, খুব দ্রুত দেন, তাবারক দেন। বিশ্বাস বাড়ির আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা সহ সবাইকে আমরা সবার জন্য দোয়া করি, কবরবাসীদের জন্য দোয়া করি। এবং যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া। আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেয়, সকলকে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা নসিব করে দেয়, আমরা আমিন বলি। মাশাআল্লাহ, আমাদের ঘড়ির কাঁটায় বাজে 11টা 41। আমরা মোনাজাত সহ সম্ভবত 50-এর মধ্যেই সব 11টা 50-এর মধ্যে ক্লোজ করতে পারছি। আল্লাহ কবুল করে নিক। সবাই বলুন আমিন সুম্মা আমিন।